আজকে আমি সন্ধ্যার নাস্তায় কি বানাবো সেটাই দেখাবো। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, সবাইকে আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে চটপটি রান্না করার জন্য। চটপটির ডালটা আমি আগে থেকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন প্রেসার কুকারে এটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। এটার পানিটা এরকম পরিমাণ দিতে হবে যাতে করে একটু পানি থাকে আর খুব ভালো করে ডালটা সিদ্ধ হয়। আর ওদিকে আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই তো আমার ডিম আলুও সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর ডালটা আমি লবণ দিয়ে, একটু হালকা লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি চটপটির জন্য কি করেছি মশলা, এটা আমি বাসায় করেছি চাট মশলাটা। আর এখানে আছে শুকনো মরিচ ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, আর সঙ্গে বিট লবণ মিশিয়েছি। আর এখানে আছে তেঁতুলের গুঁড়া, এটাও তেঁতুলের গুঁড়া টকের মধ্যে আমি হালকা একটু বিট লবণ দিয়েছি। একদম ঘরোয়াভাবে তৈরি, কিন্তু রেডিমেড, একদম রেডিমেড, কোনো বাটাবাটি মশলা ছাড়াই সাধারণভাবে তৈরি করতে পারবেন ঘরে এই চটপটিটা। আর যেহেতু বৃষ্টি বাহিরে, এইভাবে সন্ধ্যার নাস্তায় বানিয়ে খেলে অনেক মজার। আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আর ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি। আর এখন আলুটা একটু ভেঙে ভেঙে, সিদ্ধ আলুটা একটু ভেঙে ভালো করে চটপটির ডালের সঙ্গে আর কি মিক্সড করে দিতে হবে। এই কাজটা হাত দিয়েই করতে হবে, তাহলে খুব ভালো করে মিশে যাবে। এরপরে আমি দিয়ে দিয়েছি চাট মশলা, এটা আমি বাসায় তৈরি করেছি। এরপরে শসা কুচি, একটু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, একটু চানাচুর, এরপর আমি ডিমটাকে একটু গ্রেট করে নিচ্ছি। খুব সহজেই বাচ্চাদের জন্য বা সন্ধ্যায় নিজেরাও নাস্তা ঝটপট, একদম সহজ রেসিপি, সাধারণ এক কথায়, কিন্তু খেতে অসাধারণ হয়। তেঁতুলের টক, আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করিনি, ধনিয়া পাতা দিলে আমার বেশি একটা ভালো লাগে না। আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে খেতে পারবেন। সবাইকে আল্লাহ হাফেজ।